আচ্ছা, আপনারা যারা আজকে আমাদের স্পোকেন ইংলিশ সেমিনারে জয়েন করেছেন, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছে। তো এখানে আমার কয়েক তো আছে। আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। জয়েন করার জন্য ধন্যবাদ সবাইকে। এবং পরিচিত-অপরিচিত যারাই আছেন, অনেকে আজকেই নতুন আমার সাথে কানেক্টেড হচ্ছেন। পরিচিত-অপরিচিত যারাই আছেন, আশা করছি যে আপনারা আপনাদের আগ্রহের জায়গা কেন্দ্রবিন্দু একটাই, যে ইংরেজি শেখার আগ্রহ। সেটা থেকে আপনারা এসেছেন। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে কিভাবে আপনার স্পোকেন যে জার্নি সেটা শুরু করবেন, এটা সম্পর্কে আমি স্টেপ বাই স্টেপ কিছু গাইডলাইন প্রদর্শন করব। আশা করছি আপনারা উপভোগ করবেন। এই সেমিনার থেকে আমি সবকিছু শিখিয়ে দিতে পারবো না, আপনাকে কিছু প্রসেস দেখিয়ে দেব। যদি এই প্রসেস গুলো আপনি স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন, দেন ইউ ক্যান ডু সামথিং ইন ইংলিশ ইনশাআল্লাহ। প্রথমে আমরা একটু পরিচিত হব, তারপর হচ্ছে আমাদের ইংরেজি নিয়ে আমাদের বাংলাদেশে বিশেষ করে কিছু প্রচলিত মিথ আছে, ভ্রান্ত কিছু ধারণা আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। দেন হচ্ছে আমাদের বেসিক প্যাটার্ন, যে আমরা যেই মেথডে ইংরেজিটা শিখবো এটাকে বলা হচ্ছে সিক্স সেন্স আইডিয়া আমাদের। তো এটা নিয়ে একটু আলোকপাত করা হবে। দেন প্রশ্ন এবং উত্তর কিভাবে আমরা তৈরি করব সেটা নিয়ে আলোচনা হবে। ভোকাবুলারিজ নিয়ে আলোচনা হবে। কনভারসেশন এবং ডায়ালগ থাকবে। ফ্লুয়েন্সি টেকনিক, লিসনিং এবং রেসপন্স প্র্যাকটিস, কনফিডেন্স বিল্ডিং এর উপর আলোচনা থাকবে। দেন বডি ল্যাঙ্গুয়েজ, কিভাবে আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি প্রদর্শন করতে পারি কথা বলার সময়। এবং ইংরেজি শেখার ক্ষেত্রে আপনার কিছু কিছু ইউজফুল রিসোর্সেস এর প্রয়োজন, আমরা সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম আব্দুল্লাহ আল নোমান। আমার বাড়ি হচ্ছে ভোলা, চরপেশন উপজেলায়। পড়াশোনা ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন হয়েছে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে। এবং পাশাপাশি আমি একটু লেখালেখির সাথে সম্পৃক্ত আছি এবং একটা ম্যাগাজিনের সম্পাদনা বিভাগে আছি। এর পাশাপাশি ইংরেজি শিখছি, ইংরেজি শেখাচ্ছি, দুইটাই করছি। লাস্ট টু ইয়ার্স ধরে আমার অনলাইন এবং অফলাইনে ইংরেজির সাথে কানেকশন আছে। আমার কিছু ব্যাচ আছে, কোর্সেস, স্টুডেন্ট আছে। তারা আলহামদুলিল্লাহ অনেকে ফ্লুয়েন্টলি কথা বলতে পারছে। বর্তমানে অনেকে অনেক জায়গায় আছে, দেশের বাইরেও আছেন অনেকে। এবং এর পাশাপাশি আমি প্রফেশনালি একটা সংস্থার সাথে যুক্ত আছি, সেখানে আইটি অফিসার হিসেবে কাজ করছি। আচ্ছা, আমাদের সাথে ফারহাঙ্গিজ আছেন, তিনি যদি পরিচয়টা দেন। ক্যান ইউ প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ, মিস ফারহাঙ্গিজ? Are you calling me? Yes, I'm calling you. Please, can you introduce yourself? Okay, finally. I was listening attentively to understand your language, but I could understand only that the name of that guy. Okay, so by the way, good evening, everyone. Hope you're doing well. My name is Safar Hanges. I'm from Afghanistan, and I am also an English learner like you. I have been learning English for almost 2 years, and I have known Noman for, I think it has been 2 years, right? And we have been cooperating to learn this language as well as help some other students like you to enhance their speaking English. Okay, thank you. So, by the way, I'm extremely sorry to you, Ms. Farhanges, because I am to conduct the session in Bengali because most of the participants here today with us, they are from Bengali speaking community. So, they are in the initial stage of learning English, I guess. So, I try to understand them because I don't know most of them here. So, as you know, I have already informed you, this is one kind of seminar, spoken English seminar on I'm conducting is as free today. So I'm trying to helping all here to give guideline step by step how to start English language speaking, and also how to accomplish it gradually by following some instruction. So that is what I'm trying to give them. Okay. So that's why I am to conduct in Bangla, though they are not understanding English that much. Okay, so try to be patient, Miss Farhanges. And if you want, you can learn our Bangla as well. You are welcome. Okay. আচ্ছা, আর কেউ? So, Numan, can you give me only 5 minutes? Because I got an urgent
a call. Okay. Just 5 minutes. I will come back. ওকে ওকে থ্যাংক ইউ ওকে এবার আমরা শুরু করি আমাদের মূল আলোচনা পর্বে একটি পরিসংখ্যান দিয়ে শুরু করছি সেটা হচ্ছে পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ আমরা যতটুকু জানি পরিসংখ্যান থেকে বা এর বেশি হবে তো এই 700 কোটি মানুষ প্রায় 6000 ভাষা ব্যবহার করে 700 কোটি মানুষের 6000 ভাষা তারা কথা বলে এবং এই 6000 ভাষার মধ্যে আরো কিছু উপভাষা আছে আঞ্চলিক ভাষা আছে যেমন আমরা প্রমিত বাংলায় কথা বলি বাংলাদেশে এর বাহিরে নোয়াখালীর মানুষজন আছে বরিশালের মানুষজন আছে চট্টগ্রামের মানুষজন আছে তারপর আবার ভাষা আছে কিসের সিলেটি ভাষা আছে এরকম আরো বেশ কিছু আঞ্চলিক ভাষা আমাদের দেশে প্রচলিত আছে তাহলে ভাষার অভাব নেই মানে বিশ্বজুড়ে প্রচুর প্রচুর ভাষা এর মধ্যে ভাষা বিজ্ঞানীরা মনে করছে যে আগামী 100 বছরের মধ্যে প্রায় 80% ভাষা হচ্ছে আপনার নাই হয়ে যাবে ডিস্ট্রয় হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে সেগুলো অতটা মানুষ ব্যবহার করবে না যতটা ইংরেজি ভাষা পৃথিবীকে ডমিনেট করছে শুধু ইংরেজি ভাষা না আরো বলা হচ্ছে যে 11টি ভাষা মোটামুটি টিকে থাকার সর্বোচ্চ পর্যায়ে তারা ফাইটিং করছে এর মধ্যে আছে চাইনিজ ভাষা আছে তারপর জাপানিজ জার্মান ভাষা আছে বাংলা আছে ইংরেজি তো আছেই ইন্দোনেশিয়ান আছে তারপর আরবি আছে আমাদের বাংলাটাও আছে তো সবচেয়ে এগিয়ে আছে ইংরেজি তো ইংরেজিটা যেহেতু শীর্ষে আছে তো এটার গুরুত্ব অল ওভার দ্য ওয়ার্ল্ড রয়েছে আর এটা একটি হচ্ছে গ্লোবাল কমিউনিকেশন টুল এবং আমরা এটাকে একটি টুল হিসেবে ব্যবহার করছি একটি নলেজ হিসেবে না নলেজ অন্য জিনিস এবং নলেজ আহরণের যে উপাদান এটা হচ্ছে জাস্ট ওরকম একটা সিম্পল উপাদান ল্যাঙ্গুয়েজ তো এই ক্ষেত্রে আমরা কি করব যে আমাদের যেহেতু একটা কমিউনিকেশন স্কিল এর মধ্যে আমরা সারা বিশ্বের মানুষের কাছে সহজে মিশে যেতে পারি তাদের কালচার তাদের হচ্ছে ভাষা সম্পর্কে আমরা জানতে পারি তাদের বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানতে পারি এমনকি আমাদের যদি কোনো বিজনেস পারপাস থাকে আমাদের বিজনেস পারপাসে কিন্তু আমরা কমিউনিকেট করতে পারি ইফ উই ক্যান স্পিক ইংলিশ এরপরে আমাদের উচ্চশিক্ষার জন্য যখন আমরা বিদেশ যাই তখন আমাদের ভাষা লাগে ইংরেজি যখন আমরা ভ্রমণে যাই ট্রাভেল করতে যাই তখন আমাদের ট্রাভেলের জন্য ইংরেজি ভাষা লাগে তাহলে এই ইংরেজি ভাষাটি শুধু শুধু আমাদের একটি শিক্ষা অর্জনের মাধ্যম নয় এটা বহুল একটি টুল যেটাকে আমরা অনেক রিসোর্সেস জ্ঞান আহরণ থেকে শুরু করে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ উভয় লাইফে আমরা এটাকে ব্যবহার করতে পারি অ্যাজ এ টুল হিসেবে দেন হচ্ছে ইংরেজি আমাদেরকে কিভাবে হেল্প করে আমাদের ক্যারিয়ার গ্রোথে যখন আপনি ইংরেজি ভাষাটা প্রপারলি বলতে পারবেন আপনার ক্যারিয়ারের থাউজেন্ডস অফ অপরচুনিটিজ এর দরজা খুলে যাবে এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোতে আপনি আপনার অবস্থান ধরে রাখতে পারবেন বর্তমান বিশ্বে যে ফ্রিল্যান্সিং সেক্টর খুবই স্ট্রং এবং মানুষ খুবই কম্পিটিশন করছে এই জায়গাটা তো ফ্রিল্যান্সার যদি আপনি হয়ে থাকেন আপনি শুধু তো বাংলাদেশের ক্লায়েন্ট খুঁজবেন না আপনাকে বৈশ্বিকভাবে আপনার একটা সেতু বন্ধন তৈরি করবে আপনার এই ল্যাঙ্গুয়েজটা যখন আপনি ক্লায়েন্ট খুঁজবেন তখন সেটা অন্য আপনি যেই স্কিলে আছে সেই স্কিলের উপরে আপনি কিরকম ধরনের কাজ খুঁজবেন তাহলে সেই আপনার টার্গেট ক্লায়েন্ট যদি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ইংরেজি ভাষা শিখতে হবে ইংরেজি ভাষায় কথা বলতে হবে তাহলে তো আপনি কাজ পাবেন না সো ইংলিশ ইজ সো ভেরি ইম্পর্টেন্ট টু কানেক্ট ইউর কাস্টমার অ্যাজ ওয়েল গ্লোবালি ঠিক আছে Absolutely. Thank you. So you are trying to Yes. Sorry. I apologize for interruption. So it's namaz time here. That's why I'm a little bit in hurry. Okay. So I just got half of your question, Noman. I think yeah. So I have not prepared, but I will just tell you about my own experience. Okay. So hope everyone is okay. I don't know whether I mentioned this or not. So I will
Okay, explain something, and I hope you can understand or get or learn something out of my explanation. So, first of all, I would love to tell you one thing, that learning a language is not an easy thing. It means that it requires time as well as effort. When we speak about effort, means that you um, you should be consistent and make that effort daily. Some English learners just put effort for 1 or 2 months, and then they take a long break, like 4 months or 3 months, and again they restart. So this it will not help you. When you want to learn a language, so be consistent. The first, I think, thing that you should keep in mind before starting learning, especially this language. Okay, so and it requires time. Like you should not, you should not have this, just idea that you will learn this language within 6 months or 1 year. No. So for years you just have to just keep learning this language. Like, we are speaking about language, it's not an easy thing. Like, we can't learn everything about one language. No, like, we go or we improve step by step. I just told you or mentioned initially that I have been learning this language for 2 years. 2 years means that daily I devote at least 4 or 5 hours. See, for 2 years, I have been struggling, really working hard to become working hard to become fluent. I enhance my speaking, enhance my listening, writing, as well as reading skill. So it requires really time. You just have to be determined to learn a language. These are why I'm telling all these things, because all these things helps you to learn a language. As I told you, like some people, you just can't just you should not think that, okay, that for 5 months or 4 months I will just, okay, take a class and it will be enough. No, even if you don't have class or a private teacher, just you have at home, work by yourself, read something, listen to a good podcast. So overall, I want to conclude that be patient to learn this language and be consistent. Daily try to read something, okay, communicate with someone, or just listen to a podcast. So I think we don't have, I don't have enough time. I don't want to really take your time, but really just, it's, I think you just started your journey, right? So just be patient, okay? Don't give up easily. So just try to be consistent and that effort, just make it daily Exactly. to become Thank you. fluent or learn this language. Yeah, Thank you, ma'am, for your time and for you're your welcome. participation and to motivate all of us. Uh, Thank you. yeah, we have time And I limit. hope they learned something, they caught something. I think সবাইকে আপনার they all enjoyed, I guess, really enjoyed because you gave a different vibe in our session today. So thank you, thanks a lot for coming and joining us and tell us something very important and crucial. Thank you. ওকে, সো আমাদের যেহেতু সময়ের একটা লিমিটেশন আছে, তো সেই জন্য আমাদের সময়ের দিকে একটু লক্ষ্য করতে হবে, আমাদের প্রেজেন্টেশনটি সম্পূর্ণ করতে হবে। আর ফারহাঙ্গিজ ম্যাম, সে আমার সাথে দীর্ঘদিনের, আমরা কানেক্টেড, আমরা একসাথে প্র্যাকটিস করছি ইংরেজি এবং কিছু সেশন কন্ডাক্ট করছি একসাথে, আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে। তো সেই ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলোতে আমরা একসাথে সেশনগুলো কন্ডাক্ট করি, সেখানে বাংলাদেশ এবং আফগানিস্তান, পাকিস্তান সহ আর বেশ কিছু দেশ আছে, সবাইকে নিয়ে আমরা আমাদের কমিউনিকেশন গুলো সপ্তাহে 3টা ক্লাস সেখানে আমরা নেই, কন্ডাক্ট করি 2টা বা 3টা। তো সেগুলোতে আসবো ইনশাল্লাহ। তো আমরা মোটামুটি কেন ইংরেজি শিখতে হবে এটা নিয়ে আলোচনা করছিলাম। তো এই জিনিসগুলো থাকতে হবে। অনেকে মনে করে যে যদি আমি প্রশ্ন করি আপনি কেন ইংরেজি শিখছেন,
তো অনেকে বলে যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা, এই জন্য শিখছি। আসলে না, এটার কেন শিখছি এই কনসেপ্ট যদি আমাদের কাছে ক্লিয়ার এবং আন্ডারস্ট্যান্ডেবল না হয়, তাহলে আমাদের ইংরেজি শেখা লাভ নেই, বা আমরা ওই টেস্টটা পাবো না, ওই ফিলিংসটা ইনক্রিজ করতে পারবো না ইংরেজি শেখার জন্য। এই জন্য আমাদের ক্লিয়ার আমাদের কনসেপ্ট থাকতে হবে, ধারণা থাকতে হবে যে আমরা কেন ইংরেজিটা শিখছি, এটা কেন আমার প্রয়োজন। ঠিক আছে? আদারওয়াইজ আপনি স্টার্ট করলেন, 2-3 দিন পরে, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস পরে আপনি ছেড়ে দিলেন। তো ফারহাঙ্গিজ ম্যাম যেটা বলেছে, সে অলমোস্ট 2 ইয়ার্স ইংলিশ প্র্যাকটিস করে কনসিস্টেন্টলি, মানে নিয়মিত প্র্যাকটিস করে সে 1 মাস 2 মাসে হয়ে যায় না। বা আমরা তো মাঝে মধ্যে 3 মাসের অফার করি, 4 মাসের, 6 মাসের কোর্স অফার করি। এই 3-4 মাসের মধ্যে ভাষা শেখা সম্ভব না, বলে 3-4 মাসের মধ্যে আপনাকে একটা ওভারঅল যে বেসিক আপনার ফাউন্ডেশনটা সেটা দেয়া হয়। বাট আপনাকে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনার প্যাশনেস থাকতে হবে। যখন আপনার বেসিকটা স্ট্রং হয়ে যাবে, আপনি ধীরে ধীরে অ্যাডভান্সমেন্টের দিকে যাবেন। তো সেই আপনার কনসিস্টেন্সি থাকতে হবে, আপনার সেরকম মাইন্ড সেট আপ থাকতে হবে, তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে যাই, আমাদের দেশে কিছু প্রচলিত ভ্রান্ত ধারণা আছে, যেগুলোকে মিথস বলে। তো কি কি মিথস আছে? যে এখানে মানে আমরা গ্রামার ছাড়া ইংরেজি বলতে পারি না, যেটা আমাদের দেশে তো শিক্ষা ব্যবস্থার একই দশা। যখন ধরেন আপনি ক্লাস 1 থেকে একেবারে ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স, প্রত্যেকটা ক্লাসে আপনার 1 থেকে 2টা করে সাবজেক্ট থাকে ইংরেজির উপরে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, অনেকের ছিল, এবং বর্তমানে তো এটা ম্যান্ডেটরি, এবং 100 মার্কস থাকে, দুইটাতে 200 মার্কসও থাকে। তো সেখানে আমাদের কি অল অ্যাবাউট রাইটিং, সবগুলো রাইটিং এর জন্যই লেখা হয়। কখনো ক্লাস এনভায়রনমেন্ট, কোনো টিচার ইংরেজি প্র্যাকটিস করে আমাদেরকে? নিশ্চয়ই না, আমরা সেই এনভায়রনমেন্টটা পাইনি আমাদের ক্লাসে। তাহলে আমরা কিভাবে ইংরেজি শিখবো? অথচ প্রত্যেকটা ক্লাসে 2-3টা করে আমাদের ইংরেজি সাবজেক্ট থাকতো। আমরা ভুরি ভুরি প্যারাগ্রাফ মুখস্থ করলাম, রচনা মুখস্থ করলাম, এটা সেটা মুখস্থ করে ভরায় ফেলছি, বাট কথা বলতে পারি না। তো আমাদের এটা শিক্ষা ব্যবস্থার সমস্যা। তো আমাদের এই কনসেপ্টটা আমাদের থাকতে হবে না যে শুধু গ্রামার এবং গ্রামার। নো, গ্রামার ইজ নট কামিং। এটা খুবই একটা ডিফিকাল্ট এবং টাফ একটা পার্ট ফর লার্নিং ইংলিশ, মানে স্পোকেন ইংলিশের জন্য। এই জন্য আমাদেরকে এটা অ্যাভয়েড করে আমরা কি করব, ধরেন আমাদের সহজভাবে বাংলার মতো ইংরেজি শিখবো। যে বাংলা ভাষা আমরা যেভাবে কথা বলি, ঠিক সেইভাবে আমরা বাংলার মতো যদি আমরা শিখতে পারি ইংরেজিটা, তাহলে এটা আমাদের জন্য অতটা টাফ হবে না। ধরেন আমরা শৈশব থেকে কিভাবে ভাষা শিখছি, আমাদের পরিবার থেকে, আমাদের এনভায়রনমেন্ট থেকে, আমাদের আত্মীয় স্বজন থেকে, ঠিক আছে, আমাদের বাবা মা থেকে। তো আপনাকে নিশ্চয়ই, আপনি ভাষার কাছে একজন শিশু, যেহেতু আপনি একটা নতুন ভাষা শুরু করেছেন, তাহলে আপনি একজন চাইল্ড হয়ে আপনি ভাষাটা শেখা শুরু করেছেন। এই জন্য আপনাকে শুনতে হবে, গ্রামারের কাছে যাওয়া লাগবে না, আপনি শুনে শুনে শিখবেন। আপনার লিসনিংটা স্ট্রং করতে হবে ফর স্পিকিং। এরপর অনেকে মনে করে যে আমাদের অনেক ভোকাবুলারি দরকার, মানে ইংরেজিতে কথা বলতে হবে, প্রচুর পরিমাণ ভোকাবুলারিজ এর প্রয়োজন। না, ইট ইজ অ্যাবসলিউটলি রং। তো গবেষণায় দেখা যাচ্ছে যে আপনার যদি 300 প্লাস শব্দ জানা থাকে, তাহলে আপনি দৈনন্দিন জীবনে আপনি কথোপকথন চালিয়ে যেতে পারেন। তো আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ধরেন আপনি ক্লাস 1 থেকে ক্লাস ইন্টারমিডিয়েট বা মাস্টার্স পর্যন্ত যে প্রত্যেকটা ক্লাস আপনি ইংরেজি আপনার সাবজেক্ট, তো সেখানে প্রত্যেকটা জায়গা থেকে তো আপনি কিছু না কিছু ইংরেজি শিখেছেন। এমনকি আপনার মোবাইলটা যে ইউজ করছেন, আপনি মেসেজ সেন্ড করছেন, যে মেসেজ বলছেন এটা ইংরেজি, সেন্ড ইংরেজি, মোবাইল যে বলছেন এটাও তো একটা ইংরেজি শব্দ। তাহলে প্রত্যেকটা জিনিসে আমরা যদি এরকম ক্যালকুলেশন করি, বা আমাদের সারাউন্ডিংস এ যা কিছু আছে আশেপাশে, এগুলোর ইংরেজিতে অ্যাটলিস্ট আমরা জানি, তাহলে আমরা কেন বলি যে আমাদের অনেক অনেক ভোকাবুলারিজ লাগবে? আমি মনে করি যে আপনারা 5,000 থেকে 6,000 শব্দ অনায়াসে আপনারা জানেন। এটা এটা আসলে জানার কথাই। আপনি আশেপাশে তাকান, আপনার শরীরের দিকে তাকান, এটা ফিঙ্গার্স, এটা হ্যান্ড, এটা লিপস, এটা মাউথ, দিস আর আইজ। তো এগুলো তো আপনারা পারেন। তো আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার জন্য এগুলোই তো ব্যবহার হয়। তাহলে আমাদের এত হাজার হাজার ভুরি ভুরি শব্দ তো মুখস্থের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? তারপর চলে যায় হচ্ছে, ইংরেজিতে মেইনলি 4টা জিনিস থাকে ইংরেজি স্কিল ডেভেলপ করতে হলে: লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। বাট স্পিকিং এর জন্য আপনার সবকিছুর প্রয়োজন নেই। আপনি কেয়ারফুলি 2টা জিনিসের দিকে ফোকাস করবেন। একটা লিসনিং, শুনবেন,
শুনবেন এবং বলবেন। ঠিক আছে? কারণ শুনবেন কেন, অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার আমি তো ধরেন আমি ইনিশিয়াল লেভেল, আমার শুরু লেভেল, আমি জানি এটা মাত্র শুরু করেছি, তো ইংরেজি যদি আমি শুনি কিছুই তো বুঝবো না। আপনি কিছু বোঝার প্রয়োজন, আপনি যদি শুনবেন, কারণ আপনার যে দুইটা কান আছে, লিসনিং মানে কি আপনার শ্রবণ শক্তি, কানকে আপনি ট্রেন করাইতে হবে যে আপনি শিখবেন। আপনার কান শুনে শুনে অভ্যস্ত হইতে হবে যে ওই ভাষাটা আপনি রপ্ত করবেন, অ্যাকোয়ার করবেন। সুতরাং আপনার কানটাকে তাকে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করাইতে হবে। এই জন্য আপনি শুধু শুনবেন, কিছু না কিছু তো বুঝবেন। এই শুনে শুনে যখন আপনার কানটা ট্রেন আপ হয়ে যাবে, আপনি যখন শেখার জার্নিতে থাকবেন, তখন অটোমেটিকলি আপনি বোঝাও শুরু করবেন, আপনার শোনার দক্ষতা স্পষ্ট হয়ে গেল। তাহলে এই কমন যে মিথস গুলো আছে, এগুলো থেকে আমাদেরকে রিয়ালিস্টিক ভাবে ভাবতে হবে, তাহলে আমাদেরকে ইংরেজি শেখা সম্ভব আমাদের জন্য। দেন আসি, বিশেষ করে আমি যে মেথডে পড়াই বা পাঠদান দিয়ে থাকি, সেটাতে আমরা একটা মেথড হিসেবে এটাকে আমরা করেছি যে সিক্স সেন্স আইডিয়া। এটাকে তো আমরা আমাদের যে কথা বলার শুরুটা যেখান থেকে স্টার্ট হবে, আমাদের ফাউন্ডেশনটা যেখান থেকে আমরা তৈরি করব, ভিত্তিটা, সেটাই হচ্ছে এই সিক্স সেন্স বা এই বেসিক প্যাটার্নস। এই 6টা প্যাটার্নেই আমরা ইংরেজিতে কথা বলা শিখবো ইনশাআল্লাহ। সেটা কিভাবে? ধরেন আমরা ভাষা যখন আমরা কোনো কিছু চেঞ্জ করতে যাই, মানে কতভাবে আমরা প্রকাশ করি, হয় অতীত নিয়ে কথা বলি, হয় ভবিষ্যৎ নিয়ে কথা বলি, আর না হলে বর্তমান নিয়ে কথা বলি। এই 3টা সেন্সকে মাথায় রেখে তো আমরা আমাদের মনের ভাব ব্যক্ত করি, তাই তো? তো সেক্ষেত্রে আমরা কি করি, 6টার মধ্যেই আমরা মৌলিক যে 6টা বাক্য আছে, এর মধ্যে আমাদের ধরেন দৈনন্দিন জীবনে যত কথাবার্তা আছে এগুলো প্রকাশ করতে পারি ইজিতে। সেগুলো কেমন? একটা হচ্ছে আমি করি, মানে যেটা বর্তমানে আপনি করেন, ঠিক আছে? এবং আমি করেছিলাম, যেটা আপনি অতীতে করেছেন। আমি করব, যেটা আপনি ভবিষ্যতে করবেন। আরেকটা আছে আমি করেছি, মানে যেটা আপনি এইমাত্র করেছেন বা কিছুক্ষণ আগে করেছেন, যেটা ফলাফল বিদ্যমান। আরেকটা হচ্ছে আমি করছি, যেটা বর্তমানে আপনি করছেন, যেমন আমি ক্লাসটা নিচ্ছি, আপনারা শুনছেন। এই যে ছি বা যেটা কন্টিনিউয়াস একটা ফ্লো, দিস ইজ এই 5 নাম্বার আমাদের যে প্যাটার্নটা আছে সেটা। এবং 6 নম্বরে আমি করছিলাম, মানে অতীতে আপনি কোনো কিছু সময় ধরে করছিলেন, ঠিক আছে? তো এই যে 6টা মৌলিক স্ট্রাকচার, এগুলো ফলো করে আমাদের ইংরেজি বলাটা খুবই ইজিলি আমরা শিখতে পারবো। তাহলে কিভাবে? আমি করি, আমি হচ্ছে আই, করি হচ্ছে ডু, মানে আমি থাকলে তো সেখানে একটা কাজ থাকবে। তো আমি যেহেতু আছি, তাহলে আমার কাজ হচ্ছে করা। তো করা, ধরেন আমি এখানে চাইলে আপনাদেরকে টেন্স দিয়ে বুঝাইতে পারতাম, কিন্তু টেন্স আমরা গ্রামারে ঢুকবো না, যেহেতু এটা একটা কুমিরের মতো ভয়ঙ্কর বিষয়, আমরা সেদিকে যাব না। আমরা বাংলার মধ্যেই থাকবো এবং সাবলীল এবং সহজ, যেটা বোধগম্য আমাদের জন্য, আমরা সেটাই রপ্ত করার চেষ্টা করব। তাহলে আমি করি, আই ডু, আমি হচ্ছে আই, আর ডু হচ্ছে করা। যদি করি তুমি করো, তাহলে ইউ ডু। তাহলে দেখেন, এই আই ডু থেকে আপনি কত হাজার হাজার বাক্য কিভাবে তৈরি করতে পারেন। যদি বলি আমি লিখি, আই রাইট, আমি যুদ্ধ করি, আই ফাইট, আমি সংগ্রাম করি, আই স্ট্রাগল। ওইখানে আই দিবেন আর ভার্বটাকে শুধু পরিবর্তন করে দিবেন, তাহলে আপনার বাক্য তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কত ইজিলি আমরা বাক্য তৈরি করতে পারি এই প্যাটার্ন ফলো করে। এটা হচ্ছে বর্তমান কেন্দ্রিক। এবং অতীত কেন্দ্রিক যদি যাই, তাহলে কি হবে? আমি করেছিলাম, আই রিড, ওই আই, আমির আই, এবং আপনি যখন করেছিলেন, তার মানে আপনার ভার্বটাও চেঞ্জ হয়ে যাবে। তো এটার নাম দিয়েছি আমরা, প্রথম যেটা, এটা হচ্ছে ভার্ব 1, এটা হচ্ছে ভার্ব 2, আর একটা হচ্ছে ভার্ব 3। ভার্ব 3টা কেমন? যদি আমি ডু বলি, তাহলে ডু, ডিড, ডান। যদি বলি আমি রাইট, রাইট, রোট, রিটেন। যদি বলি স্পিক, কথা বলি, তাহলে স্পিক, স্পোক, স্পোকেন। এই 3টা ফরম্যাটকে আমরা ফলো করে দেন আমরা বাক্য গঠন করতে পারি ইজিলি। তাহলে আমি করেছিলাম, আই ডিড। কোনটা হয়েছে? ডু যেহেতু আমাদের প্রথমটা, তাহলে দ্বিতীয়টা হবে ডিড। তাহলে আমি করেছিলাম, আই ডিড। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি লিখেছিলাম, আই রোট। আমি শুনেছিলাম, আই হার্ড, মানে হিয়ার থেকে হার্ড আসছে, হিয়ার, হার্ড, হার্ড। আমি পড়েছিলাম, আই রেড। আমি দেখেছিলাম, আই স। তো এইভাবে আমরা দেখেন একটা সংক্ষিপ্ত বাক্যকে কত ডিফারেন্ট ভাবে আমরা প্রকাশ করতে পারছি, খুবই ইজি। দেন আমরা থার্ডটা যেটা আছে, আমরা ভবিষ্যৎকে নিয়ে কথা বলবো। তাহলে এই প্যাটার্নটাকে ফলো করে কথা বলবো। যেমন যেহেতু আমি আছি, বা যে কোনো ব্যক্তি এখানে হতে পারে, তারপর তার সাথে একটা উইল দিবেন, এরপরে ভার্বের প্রথম যে ভার্বটা আছে V1, সেটা দিয়ে দিবেন। যেমন আমি করব, আই উইল ডু। আমি দেখবো, আই উইল সি। আমি শিখবো, আই উইল লার্ন। আমি খেলবো, আই উইল প্লে। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা
ইজিলি কত সুন্দরভাবে আমরা বাক্য গঠন করতে পারি। তারপর হচ্ছে যে আমি করেছি, আই হ্যাভ ডান, মানে আমি যেটা এইমাত্র করেছি। ধরেন আপনার যেটা ফলাফল বিদ্যমান, আমি এখন আপনাদেরকে যে প্রেজেন্টেশন স্লাইডটা শো করছি, দেখাচ্ছি, তো সেটা আমি কিন্তু ডিজাইন করেছি। যদি বলে আমি করেছিলাম, তাহলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম না, এটা আগে চলে গেছে। যেহেতু আগে করেছি বাট এটা এখনো বিদ্যমান আছে, এটার অস্তিত্ব এখনো মানে বিদ্যমান, তাহলে আমরা কি করব, আমি করেছি এই সেন্সটা এই ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে কিভাবে, এখানে একটা পার্সন আসবে, আপনি নিজে আসতে পারেন বা অন্য কাউকে দিতে পারেন, তারপর একটা হ্যাভ অথবা হ্যাজ আসবে এখানে, তারপর ভার্বের 3 নম্বরটা এখানে বসবে, যে ডু ডিড ডান, যে আমি করেছি, আই হ্যাভ ডান, ঠিক আছে, আমি করেছি, আই হ্যাভ ডান। তারপর আমি লিখেছি, আই হ্যাভ রিটেন, আমি শুনেছি, আই হ্যাভ লিসেন্ড, ওই যে ভার্বটা আছে সেটা 3 নম্বরটা, এবং আপনি এখানে হ্যাভ দিয়ে দিবেন যদি আই থাকে, আর যদি হি থাকে, ইট থাকে, শি থাকে, তাহলে হ্যাজ হবে। এটা গেল। তারপরে হচ্ছে আমি করছি, যেটা বর্তমান বা চলমান, যেমন আপনারা ক্লাস শুনছেন, উই আর লিসনিং, আমি পড়াচ্ছি, আই এম টিচিং, তারপর আমি দেখছি, আই এম ওয়াচিং। জাস্ট এই যে আপনি আই দিবেন, আপনি ব্যক্তিকে দিবেন, তারপর এখানে একটা এম, ইজ, আর হবে, আর যে ভার্বটা থাকবে প্রধান ভার্ব, এটার সাথে একটা আইএনজি দিতে হবে। এভাবে আমরা থাউজেন্ডস এন্ড মিলিয়নস অফ বাক্য আমরা তৈরি করতে পারি খুব ইজিলি। দেন হচ্ছে লাস্ট 6 নম্বরটা, এটা আমি করেছিলাম, মানে এটা আপনি করে ফেলেছেন, এটার অস্তিত্ব নাই, এটা একেবারে শেষ করে ফেলেছেন। যেমন সরি না, আমি করছিলাম, করেছিলাম মানে হচ্ছে এই যে দ্বিতীয়টা, আর এটা হচ্ছে আপনি করছিলেন, তার মানে এটা কিছু সময় ধরে অতীতে করছিলেন। যেমন আমি খেলছিলাম, আমি ক্লাস করছিলাম, আমি যাচ্ছিলাম, তাহলে কি হবে, আই ওয়াজ গোয়িং, আই ওয়াজ ডুইং, আই ওয়াজ প্লেইং, আই ওয়াজ লিসনিং, আই ওয়াজ ফাইটিং, আই ওয়াজ অ্যাটেন্ডিং। তাহলে এইভাবে আপনি প্রচুর সব বাক্য তৈরি করতে পারবেন এই ফরম্যাট ফলো করে। তাহলে কত ইজি এবং সিম্পল ভাবে আমরা বাক্য গঠন করে আমাদের ভিতটা স্ট্রং করতে পারি। আমাদের ইংরেজির যাত্রা এভাবে আমরা স্টার্ট করতে পারি সহজে, এই ইজি মেথডে। তারপর হচ্ছে ধরেন আমরা আগে সাধারণভাবে আমাদের কথোপকথনগুলো প্রকাশ করে এলাম, এবার আমরা এগুলো দিয়ে প্রশ্ন করব, কারণ কথোপকথন করতে হলে আপনার তো প্রশ্ন লাগবে, প্রশ্ন ছাড়া তো কথা জমবে না, খেলা জমবে না বল ছাড়া, তাই না? তো সেই জন্য আমাদেরকে নিশ্চয়ই প্রশ্ন করতে হবে। তাহলে আমাদের প্রথম ছিল কি, আমি করি, আই ডু। তো এটাকে প্রশ্ন করতে হলে একটা অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে। অক্সিলিয়ারি মিন্স সাহায্যকারী ভার্ব, যেটা আপনাকে সাহায্য করবে প্রশ্ন করতে। সাহায্য করবে কি, ডু। আই কি ডু সাহায্য করবে, আমি কি করি, সরি এখানে কি শব্দটা আসে না, এখানে কি আসবে, প্রত্যেকটার সাথে এটা মিসিং হয়েছে, আই এম অ্যাবসলিউটলি সরি ফর দ্যাট, এটা টাইপিং বা দেখায় ভুল হয়েছে। আমি কি করি, ধরেন আমি আপনাকে ইয়েস নো টাইপ অ্যান্সার চাচ্ছি, যে আপনি কি করেন, তখন আপনি উত্তর দেবেন কি, হ্যাঁ অথবা না। তো এই প্রশ্নটা তো আমাদেরকে করতে হবে, তাহলে তো আমরা হ্যাঁ না উত্তর জানবো না। তাহলে আমাদেরকে কি করতে হবে, যদি বলে আমি কি করি, ডু আই ডু, আমি কি করেছিলাম, ডিড আই ডু, তখন ডিড হয়ে যাবে অতীতকে সেন্স করার জন্য। তারপর আমি কি করব, উইল আই ডু, ওই যে আই উইল ডু, আমি করব, তখন উইলটাকে আপনি আগে এনে পরে সাবজেক্ট বা পার্সন, তারপর ভার্বটা বসিয়ে দিলে আপনার ফিউচার হয়ে যাচ্ছে। আমি কি করব, উইল আই ডু, আমি কি করেছি, হ্যাভ আই ডান, আমি কি করছি, এম আই ডুইং, আমি কি করছিলাম, ওয়াজ আই ডুইং। জাস্ট এই সিম্পলি আপনি আপনার মনের ভাব সম্পূর্ণরূপে ব্যক্ত করতে পারছেন। তারপর হচ্ছে এভাবে আমরা প্রশ্ন এবং উত্তর তৈরি করতে পারি। এরপর আছে ডব্লিউএস দিয়ে, ধরেন আমরা কোনো কারণ জানবো, যে আপনি কোথায় যাচ্ছেন, ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু, তখন হোয়াট, ওয়্যার, ওয়েন, এই জিনিসগুলো আমাদের চলে আসে। তো এটা আমাদের যে কোর্স ডিজাইন করা হয়েছে সেখানে বিস্তারিতভাবে আমাদের শীটগুলোতে আমরা সেভাবে ওয়ান বাই ওয়ান ডেকোরেটেডলি আমরা ডিজাইন করেছি। এখানে যদিও সেগুলো আনি না, যেহেতু আমাদের সময়ের স্বল্পতা আছে। এরপর আসি ভোকাবুলারি। ভোকাবুলারির জন্য কি কি কনসেপ্ট আছে, যে অনেকে মনে করেন যে ভোকাবুলারির জন্য একটা ডিকশনারি, সবার ভাষায় মনে হয় বড় বড় ডিকশনারি আছে, আমারও কয়েকটা ডিকশনারি আছে, কিন্তু এখন তো ডিকশনারি ফলো করতে হয় না, কারণ আই নো দ্য ওয়ে, আমি কিভাবে ভোকাবুলারি শিখবো। তো এই জায়গা থেকে আপনি ভোকাবুলারিটা কিভাবে স্টার্ট করবেন শেখা, আপনার যতটুকু আছে একাডেমিক্যালি আপনি শিখেছেন, সোশ্যাল মিডিয়া থেকে শিখেছেন, বা যেখান থেকে হোক শিখেছেন, এরপরে এখন থেকে আপনি যদি এই মেথডটা ফলো করেন, ধরেন আপনি একটা বই পড়ছেন, এখানে আপনি একটা গল্প পড়ছেন, গল্প থেকে যদি আপনি কোনো একটা নতুন শব্দ পান, সেটা লিখে রাখেন, যেটা ইন্টারেস্টিং, যেটা আপনি
আপনার ভালো লাগে যে এই শব্দটা শিখলে হয়তো আমি স্পিকিং এ ব্যবহার করতে পারবো, আমি কনভারসেশনটা চালিয়ে যেতে পারবো, তাহলে সেই ধরনের শব্দগুলো আপনি লিখে রাখবেন। সেটা বই হোক, নিউজ পেপার হোক, মুভি দেখে হোক, শুনবেন, তখন আপনার ইন্টারেস্টিং কোনো বাক্য থাকলে লিখে রাখবেন, শব্দ থাকলে লিখে রাখবেন, অথবা আপনি কাউকে শুনছেন, কোনো জায়গা থেকে একটা শব্দ শুনেছেন, সেটা লিখে রাখবেন। লিখার মাধ্যমে আপনি কি করবেন, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যখন লিখবেন তখন স্পেলিংটা করবেন। যেমন যদি আমি বলি রাইট, তাহলে কি হবে, WRITE, রাইট, এই যে রাইট। তখন আপনি যখন এটাকে বানান করবেন, একই সাথে লিখবেন এবং জোরে জোরে উচ্চারণ করবেন, তখন আপনার কান শুনছে, মুখে বলছেন, হাতে লিখছেন, বানান করছেন, সব জায়গা থেকে আপনার এটা রপ্ত হচ্ছে, শুধু একভাবে না, দেখে দেখে যাচ্ছেন তা না। মানে আপনি লিখছেন, বানান করছেন, শুনছেন, তারপর আপনি রপ্ত করছেন, এবং এই প্রসেসটাতেই আপনার দীর্ঘ সময় ধরে আপনার এই শব্দগুলো মনে থাকবে, মানে চিরস্থায়ী মনে থাকবে। দীর্ঘ সময় বলতে চিরস্থায়ী, এগুলো আর ভুলবেন না। যখন এভাবে করেন, এই শব্দগুলো দিয়ে চেষ্টা করেন যে একটা বাক্য তৈরি করতে। একটা বাক্য তৈরি করার জন্য যেটা সহজ এবং সিম্পল। যখন আপনি বাক্য তৈরি করতে পারবেন, তখন আপনি স্পিকিং এ আপনি সেটা কাজে লাগাইতে পারবেন। ঠিক আছে? এই বাক্যটা এইভাবে আমরা বিভিন্ন ধরনের শব্দ শিখে বাক্য গঠন করে কথা বলতে পারি। এই ভোকাবুলারি শেখার এটাই হচ্ছে সর্বোত্তম টেকনিক টু মি। দেন চলে আসি ডায়ালগ। আমরা ডায়ালগ কিভাবে শিখব বা কনভারসেশন কিভাবে করব। ধরেন আপনি একটা কর্মস্থলে আছেন, সেখানে আপনার কোনো কলিগ আছে, তার সাথে আপনি প্র্যাকটিস করতে পারেন। আপনার কি নিয়ে প্র্যাকটিস করবেন? আপনার কাজ নিয়ে প্র্যাকটিস করবেন। অথবা আপনি ধরেন মোবাইল নিয়ে ডিসকাস করলেন, অথবা আপনি ক্লাসে আছেন, আপনার ক্লাসের বন্ধুদের সাথে, আপনার নতুন ফ্রেন্ড, ক্লাসে কিভাবে দুইজন পরিচিত হবেন, একটা মোবাইল নিয়ে কথা বললেন। রেস্টুরেন্টে খাবার কিভাবে অর্ডার দেয় সেটা নিয়ে কথা বলবেন। ডাক্তারের সাথে কিভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটা নিয়ে কথা বললেন। তো একজন ডাক্তার হবেন, একজন পেশেন্ট হবেন। তাহলে আমরা এইভাবে যদি আমাদের দৈনন্দিন কনভারসেশন গুলো প্র্যাকটিস করি, তাহলে আমাদের ইংরেজি যে আমাদের একটা লেভেল, এটা নেক্সট লেভেলে চলে যাবে, এবং এভাবে আমরা ডেভেলপ করব। তারপরে আসি শ্যাডোয়িং। শ্যাডোয়িংটা কি? শ্যাডোয়িং এন্ড রিপিটেশন। শ্যাডোয়িং হচ্ছে আপনি একটা ভিডিও দেখলেন বা একটা কোনো কিছু শুনলেন, শুনে ওটা পজ করে যে স্পিকার এটা বলেছে তারপরেই আপনি এটা তার মতো করে বলার চেষ্টা করেন। দিস ইজ কল্ড শ্যাডোয়িং এবং রিপিটেশন। এটা আপনি মুভি থেকে করতে পারেন, পডকাস্ট থেকে করতে পারেন, অথবা নেটিভ স্পিকাররা যখন কোনো কথা বলবে তাদেরকে থামিয়ে একটা বাক্য শুনেছেন যে হেই ওয়্যার আর ইউ গোয়িং, তখন আপনি এটাকে পজ করে তার মতো করে বলার চেষ্টা করুন, হেই ওয়্যার আর ইউ গোয়িং, হোয়াট আর ইউ ডুইং। তো এভাবে থামিয়ে থামিয়ে তার মতো করে বলার চেষ্টা করেন। এভাবে আপনি আপনার লিসনিংটাও স্ট্রং হবে এবং স্পিকিংটাও একই সাথে গ্রো করবে। তারপরে আসি ফ্লুয়েন্সিতে। ফ্লুয়েন্সিতে কি হবে আমাদের? ফ্লুয়েন্সি যে টেকনিকটা, আপনি ফ্লুয়েন্সি তো একদিনে হবে না, এটা লং টার্মের একটা প্রসেস থাকবে আপনার শেখার জন্য। তো সেক্ষেত্রে অনেকে আমরা শুরুতে টুকটাক যখন কথা বলা শিখি বা টুকটাক নিজেকে প্রকাশ করতে পারি ইংরেজিতে, তখন আমরা চেষ্টা করি যে বড় বড় শব্দ, সাহিত্যের মানের শব্দ আমরা এখানে ব্যবহার করতে। যেমন নজরুলের বিদ্রোহী কাব্যের যে আহ শব্দগুলো ব্যবহার করেছি, এই টাইপের শব্দ আমরা নিয়ে আসার চেষ্টা করি। এগুলো অ্যাবসলিউটলি রং। এগুলো আপনাকে ফ্লুয়েন্সি দিবে না। আপনাকে ফ্লুয়েন্সির জন্য সিম্পল এবং ইজি যে শব্দগুলো আছে সেগুলো দিয়ে আপনি বাক্য গঠন করেন, তাহলে এগুলো কাজে দিবে। এবং টাং টুইস্টার প্র্যাকটিস করেন, যে আমাদের মুখের যে জড়তা আছে এটা জড়ানোর জন্য জিহ্বাকে আপনার ব্যায়াম করান। ব্যায়ামটা কি? যেমন আমি যদি বলি টি, অনেকে টি উচ্চারণ করতে পারে না। যেমন টিচার টোল্ড মি টু টিচ এ ডিফিকাল্ট টপিক, Polly put purple paint in the pool. এইভাবে আপনি যত টাং টুইস্টার গুলো পাবেন সেগুলো আপনি রপ্ত করতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনার ফ্লুয়েন্সিটা ডেভেলপ হবে। এবং শ্যাডোইং এর কথা তো বলেছি, সেটার মাধ্যমেও আপনি এই ফ্লুয়েন্সিটা ডেভেলপ করতে পারবেন। তারপর আসছি লিসনিং। লিসনিং নিয়ে অলরেডি কথোপকথন হয়েছে আমাদের। তো আমি আপনাদেরকে সাজেস্ট করছি, আমি যাদেরকে ফলো করি লিসনিং এর জন্য, সেটা হচ্ছে মুফতি মেঙ্ক। তিনি চমৎকার একজন ইসলামিক স্কলার এবং তার কথাবার্তায় ব্যাপক মোটিভেশন থাকে এবং তার খুব চমৎকার ভাবে সে ইংরেজিকে উপস্থাপন করে। তো তাকে শুনতে পারেন যদি আপনাদের ভালো লাগে, বা অন্যান্য নোমান আলী খান আছে, তারপর আরো অনেকে বিখ্যাত ব্যক্তিরা আছে, তাদেরকে শুনতে পারেন। এরপর আপনি টেডএক্স
বা টেডের যেই ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনার অনেক প্রমিনেন্ট মানুষজন তারা নিয়ে আসে, সেখানে তাদের কাছ থেকে ইয়ে করে। এরপর বিবিসি লার্নিং ইংলিশ, সেখানে সেই চ্যানেলটা ফলো করতে পারেন, অথবা ভয়েস অফ আমেরিকা, তাদের ইংরেজিগুলো দেখতে পারেন। এইভাবে আমার মনে হচ্ছে যে তাদের ভিডিওগুলো শুনে শুনে আপনি লিসনিং গুলো প্র্যাকটিস করতে পারেন। এই এরপর আমরা আসি, যখন আপনি ধরেন মোটামুটি কথা বলতে পারছেন, হোয়াট উইল ইউ ডু? আপনি অন্যদিকে তাকিয়ে কথা বলছেন, আপনি সামনে অনেক অডিয়েন্স, আপনি এদিকে তাকিয়ে কথা বলছেন বা অন্য আরেকটা দিকে কথা বলছেন না, তখন মানুষ বলবে যে না, তার কথা আসলে গ্রহণ করার মতো না। আপনাকে কি করতে হবে? আপনার মুখে একটা হাসি থাকতে হবে, দেন যারা অডিয়েন্স আছে তাদের সামনে স্মাইলটাকে শো করে আপনার আই টু আই তাদের সাথে কন্টাক্ট করেন, তাহলে মনে করবে যে সবাই আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে এবং আপনার কাছ থেকে তারা কিছু পাবে, শিখবে। এবং যা কিছু বলবেন এগুলো স্লোলি বলবেন, ক্লিয়ারলি বলবেন। আপনার একেবারে স্পিডলি বলার দরকার নেই যে আমি ব্যাপক তাড়াহুড়ো করে বলবো, না, তাহলে অডিয়েন্স আপনার কথা ঠিকঠাক মতো বুঝতে পারবে না। আপনাকে স্লোলি বাট ক্লিয়ারলি বলতে হবে, ঠিক আছে? আর যদি ভুলভাল হয়, ভুলের জন্য কোনো সমস্যা নেই, যে আমিও হয়তো মাঝে মধ্যে ভুল করে ফেলি আপনাদের সাথে, বা আমার ক্লাসেও ভুল হয় মাঝে মধ্যে। তো সেক্ষেত্রে ভুলের জন্য ভুল হবেই, হিউম্যান বিংস, ইভেন নেটিভ স্পিকাররাও তারা ভুল করে। তো ভুল হবেই, ভুলের দিকে তাকালে আপনি বলতে পারবেন না, ভুল হোক, এটাকে এটার জায়গায় ছেড়ে দেন, আপনি আপনার গতিতে চলেন, ঠিক আছে? এবং আমাদের যত বডি ল্যাঙ্গুয়েজ আছে সবকিছু আপস এন্ড ডাউনস, এবং যদি আমরা এইভাবে রোবটের মতো কথা বলি তাহলে এটা দেখতে সুন্দর লাগবে না, অডিয়েন্স আপনাকে ভালোভাবে নেবে না। এই জন্য একটু মুভমেন্ট থাকতে হবে, হাতের, বডির, আপনার পায়ের, তাহলে এটা ভালো লাগবে। তো এইভাবে আমরা কনফিডেন্স এবং আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারি। এরপর আসছে আপনি ইংরেজিটা শিখবেন, এরকম কিছু ইউজফুল রিসোর্সের নাম বলি। অনেক অনেক অনলাইনে রিসোর্স আছে, মাধ্যম আছে, সেগুলো আপনার খুঁজে নেবেন আপনাদের মতো। ইউটিউব চ্যানেল আছে ইংলিশ বলি একটা চ্যানেল আছে ইউটিউব, সেটা আপনারা ফলো করতে পারেন। অথবা ইংলিশ কার নামক একটা চ্যানেল আছে। আর আমার আছে একটা ABN1, আপনারা এটাও আমার ভিডিওগুলো দেখতে পারেন। তো এখান থেকে আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে সমস্ত রিসোর্স গুলো এখান থেকে পাবেন। এবং অ্যাপস আছে, যে অ্যাপস গুলো থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন। যেমন আমার পার্টনার, এটা বাংলাদেশিদেরই করা, বাংলাদেশি কোনো ডিজাইনার ডিজাইন করা, তারা এটা করছে। তো আমার পার্টনারটা খুবই উপকারী, বাংলাদেশিদের সাথে কথা বলতে পারেন, বিশ্বের অন্যান্য লোকজন এটাতে আসে। তারপর হ্যালোটক আছে, এটা বহুদিনের পুরনো একটা অ্যাপ, এটা ব্যবহার করতে পারেন। অথবা বিবিসি কাউন্সিলের একটা অ্যাপ আছে, সেটাও আপনারা নামিয়ে নিতে পারেন। অথবা ইংলিশ ক্লাস 101.com এরকম একটা সাইট আছে, ওয়েবসাইট বা চ্যানেল আছে, এগুলো আপনারা দেখতে পারেন। তো এভাবে আশা করছি আপনারা আপনাদের রিসোর্স গুলো কাজে লাগিয়ে আপনারা ইংরেজি শিখবেন। এবং প্র্যাকটিসের জন্য আপনাকে কনসিস্টেন্ট হইতে হবে, যেটা ফারাহ ম্যাম বলে গিয়েছে, ফারহাঙ্গিস। সেখানে আপনাকে অ্যাটলিস্ট 50 থেকে 30 মিনিট আপনাকে কথা বলতে হবে। আপনার আশেপাশে যা কিছু আছে সেগুলো নিয়ে বর্ণনা করেন। আপনার মোবাইল আছে, মোবাইলটা কি আছে, মোবাইলে কি কি দেখতে পাচ্ছেন, এগুলো নিয়ে কথা বলেন। আপনার সামনে একটা বই আছে, বইয়ের কাভারটা কেমন, কালার আছে, তারপর পেজ গুলো কেমন, কতটা পেজ আছে, এগুলো নিয়ে কথা বলেন। সিম্পল বিষয়। আপনার একটা ওয়াটার বোতল আছে, ওয়াটার বোতলটা দেখতে কেমন, এটাতে কি কি জিনিস আছে, কতটুকু পানি ধরে, পানিটা কেন ইম্পর্টেন্ট আমাদের জন্য, এই বিষয়গুলো নর্মাল জিনিস দিয়ে আমরা ইংরেজি কথোপকথনটাকে আমরা চালিয়ে নিতে পারি। তো এই ছিল মোটামুটি আমার প্রেজেন্টেশন আমাদের সেমিনারের। এবার আসছি আপনাদের প্রশ্ন এবং উত্তরে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, পরামর্শ থাকে, আমাকে দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। জি, যারা প্রশ্ন করবেন কাইন্ডলি একটু হ্যান্ড রাইজ করলে ভালো হয়, একজন একজন করে, তাহলে আমরা ফ্লোর দিব। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার, আমার কোশ্চেনটা হয়েছে, আপনি বলেছিলেন যে স্পিক স্লোলি এন্ড ক্লিয়ারলি। অ্যাকচুয়ালি আমরা যখন আমাদের কথাগুলো কোনো প্রেজেন্টেশন বা কারোর সামনে কথা বলতে যাই, তখন আমাদের বলাটাকে যদি স্লোলি বা স্মুথলি আমরা বলতে যাই, তখন কিন্তু আমরা আটকে যাই। মানে এরপরে কি হবে, কিংবা হচ্ছে টপিকের ফিনিশিং বা আমার সেন্টেন্স ফিনিশিংটা আমরা দিতে পারছি না। আসলে এটা কি করলে আমাদের এটা আরো ক্লিয়ার হবে এবং আরো ফাস্ট হবে, একটু যদি বলতেন। ওকে, নাইস কোয়েশ্চেন, অ্যাবসলিউটলি এ গুড কোয়েশ্চেন। এটা হচ্ছে বিশেষ করে যখন আমরা কোনো কিছু বলতে চাই বা কোনো একটা টপিকে কথা বলতে চাই বা কোনো প্রেজেন্টেশন দিতে চাই, আমাদের ক্ষেত্রে যেটা ঘটে, আমাদের ওই পার্টিকুলার বিষয়ের উপর আমাদের নলেজ কম থাকে। মানে আপনি যদি
আপনার ওই প্রেজেন্টেশনটার আগে কি কি বলবেন এগুলো একটু রিসার্চ করে যান, একটু প্রিপারেশন নিয়ে যান, তাহলে বলতে পারবেন। আবার আমাদের একটা ভয় যে আমার সামনে যারা আছে তারা যদি আমার ভুল ভাল শুনে কিছু বলে ফেলে, কিছু মনে করে ফেলে, তারা আমার চেয়ে অনেক বেশি জানে, আমি তো কিছুই জানি না। এই ধরনের বিষয়গুলো থেকে আপনার ব্রেইন এবং মাইন্ড দুটাই ব্লাইন্ড হয়ে যায়। এই জন্য মাঝে মধ্যে আমরা প্রকাশ করতে, সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি না স্মুথলি। এই জন্য আপনাকে যেটা করতে হবে, প্রিপারেশন নিয়ে যান এবং নিজেকে কনফিডেন্ট রাখেন যে যারা আমার সামনে আছে তারা তারা যতটুকু জানে আমি তাদের চেয়ে বেশি জানি বরং, এরকম একটা অ্যাটিটিউড ভিতরে ধারণ করুন, তাহলে ইজি হবে এনভায়রনমেন্ট ফেস করা। জি, রাশেদ আছে, রাশেদ হ্যান্ড রেজ করেছেন। জি।